কৃষকের ভাগ্যের যতদিন উন্নয়ন হবে না ততদিন বাংলাদেশের উন্নয়ন হতে পারে না। আমার চাচা কৃষক, আমার চাচি কিষানি, এইরকম যে পরিবারগুলো আছে তাদের মহিলা সদস্যদেরকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। স্বৈরাচার বিদায় হয়েছে, আরেকটি নির্বাচন হবে। সেই নির্বাচনে যদি আমার কৃষক ভাইদের ভাগ্যের পরিবর্তন না হয়, আমার কৃষকদের জীবনের উন্নতি যদি না হয়, আবার কৃষক ভাইরা নিরাপদে নিশ্চিন্তে ঘরের দরজা খুলে যদি ঘুমাতে না পারে, তাহলে কৃষকদের ভাগ্যের উন্নয়ন হবে না। আর কৃষকের ভাগ্যের যতদিন উন্নয়ন হবে না ততদিন বাংলাদেশের উন্নয়ন হতে পারে না। আমার নেতা এই 31 দফায় একটি দফায় বলেছেন, আগামীতে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনেন, তাহলে বিএনপি সরকার প্রত্যেকটি কৃষি পরিবারের সাথে যেসব মা বোনেরা জড়িত, অর্থাৎ আমি কৃষি বা আমার পিতা কৃষি, আমার মা কিষানি, আমার চাচা কৃষক, আমার চাচি কিষানি, এইরকম যে পরিবারগুলো আছে তাদের মহিলা সদস্যদেরকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, আপনারা বিপ্লবী তারেক রহমানকে ভালোবাসেন, সর্বোপরি ধানের শীষকে ভালোবাসেন। এই অপরাধে আপনারা দাঁড়িয়ে বলেন তো, গত 15 বছর আপনাদের কোন সন্তানের চাকরি হয়েছে? কারো চাকরি হয় নাই। দেখেন, আপনাদের এই সন্তান, আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ, মহান বিপ্লবী তারেক রহমান এই 31 দফার একটি দফায় বলেছে, এই বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাদের ছেলেমেয়েরা যখন স্কুল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বেরিয়ে আসবে এবং বেরিয়ে এসে চাকরির জন্য সরকারের রেজিস্ট্রারে নাম লেখাবে, নাম লেখানোর দিন থেকে জনাব তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের এই ছেলে মেয়েকে নাম লেখানোর দিন থেকে যতদিন পর্যন্ত ওই ছেলে, আপনার ওই মেয়েকে যোগ্য কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারবে, ততদিন বিএনপি সরকার, তারেক জিয়ার সরকার, তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে। তারেক রহমান শুধু একটি নাম নয়। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা নিয়ে ঘুরে বেরিয়েছি মানিকগঞ্জের আনাচে কানাচে। আমি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার 27 দফা নিয়ে ঘুরে বেরিয়েছি, ফেরিওয়ালাদের মতো বাসে উঠে ফেরি করে বেরিয়েছি। এখন মহান বিপ্লবী তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে মানিকগঞ্জ জেলার প্রত্যেকটি আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি।